একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে 99 জন নারী পাগল হয়ে যাবে। মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। আইন গরিবদের শাসন করে, কিন্তু বড়লোকেরা আইনকে শাসন করে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয়। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজ চোখে দেখতে পাবে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। রুটি হয়ে গেল পিৎজা, শক্তি কমে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধ চলে গেল। মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। খাবার আসছে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল। সিরিয়াল দেখছি টিভিতে, সংস্কার চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতিবাজ, সমৃদ্ধি চলে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, সুরক্ষা কমে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয় পর হয়ে গেল। টাইম কাটলো মোবাইলের গেমস, ইন্টারনেটে, চোখের পাওয়ার কমে গেল। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। কোনো শিশুর শিক্ষাকে নিজের জ্ঞান অবধি সীমাবদ্ধ রাখবেন না, কারণ সে অন্য সময় জন্ম নিয়েছে। উচ্চশিক্ষা হলো সেটাই যা আমাদের শুধু জ্ঞানই দেয় না, বরং আমাদের জীবনের সদ্ভাবও নিয়ে আসে। মানুষ্য জীবন একটা নদীর মতো, যেটা তার প্রভাবের দ্বারা নতুন দিশের পথ বানিয়ে নেয়। দুটো জিনিস কখনোই প্রকাশ করবেন না, এক কষ্ট, দুই ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার। যেটা আমাদের ভাগ্যে নেই, আমরা হাজার চেষ্টা করলেও সেটা পাবো না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খাবার সময় সভ্যভাবে না খায় তবে সে খুব চিন্তিত। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। নখ যখন বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনই সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করা উচিত, সম্পর্ক নয়। নখ যখন বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনই সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করা উচিত, সম্পর্ক নয়। স্ত্রী হওয়ার যোগ্যতা সেই নারীই রাখে যিনি স্বামীর বিপদে খোঁটা নিয়ে নয়, ঢাল হয়ে পাশে দাঁড়ায়। স্ত্রী হওয়ার যোগ্যতা সেই নারীই রাখে যিনি স্বামীর বিপদে খোঁটা নিয়ে নয়, ঢাল হয়ে পাশে দাঁড়ায়। বয়স্কদের সম্মান করো,
যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। তালা চাবি দিয়েও খোলা যায়, আবার হাতুড়ি দিয়ে পিটিয়েও খোলা যায়। চাবি দিয়ে খোলা তালা বারবার কাজে আসে, আর হাতুড়ি দিয়ে খোলা তালা একবারই কাজে আসে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে সে হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস হারাবে না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনেই দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে সেই আপন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কোটি টাকার হিরেকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিরাই কাজে লাগে। তাই জীবনে কাউকে কখনো ছোট মনে করো না। 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে দিতে পারে, আর ছোট্ট একটা মিথ্যে পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। জীবনের 6টি নীতিকথা। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল। কাউকে ভালোবাসতে গেলে তাকে না পাওয়ার ক্ষমতা নিয়েই ভালোবাসতে হবে। সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে বা যাকে ভালোবাসো তাকে যে পেতেই হবে এমনটা কিন্তু না। ভালোবাসা আসলে না পাওয়াতেই সুন্দর। পুরুষ কখনো কান্না করে না, যদিও করে তবে নিজের জন্য না, হয় পরিবারের জন্য, নয়তো প্রিয় মানুষটার জন্য। একটা পুরুষ 2 জায়গায় সুখ খোঁজে, এক পরিবারের কাছে, 2 প্রিয় মানুষটার কাছে। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। শুধুমাত্র ভাত কাপড় দিলেই আর একসাথে বিছানায় রাত কাটালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, আর স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়। পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন? রাজা রাজত্ব ছেড়ে দিতে পারে 1 নিমেষে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। শুধুমাত্র ভাত কাপড় দিলেই আর একসাথে বিছানায় রাত কাটালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, আর স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যিটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। যদি কিছু হতে চাও তাহলে কাদামাটির মতো নরম হয়ে যাও, কারণ নরম মাটি দিয়েই যা ইচ্ছে বানানো যায়। তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন, যদি বোন হয় তাহলে স্নেহ করুন, যদি কন্যা হয় তাহলে গর্ব করুন, যদি কেউ না হয় তাহলে সম্মান করুন।
বিবাহিত মেয়েদের প্রধান শত্রু হল তার নিজের মা, কারণ তিনি তার মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণটাই বেশি হয়। কাউকে কখনো ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেরাই পাল্টে যায়, ঠিক তেমনই জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌখট পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। আপনার সঙ্গে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র আপনার কর্ম। একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এই নয় যে আপনি হ্যান্ডসাম। সস্তা পণ্য সবসময়ই বেশি ক্রেতাকে আকর্ষণ করে। শত্রু শুধু নামের শত্রু হয়, ক্ষতি তো করে আপন মানুষগুলোই। সৌন্দর্য শুধু চোখকে আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব হৃদয়কে কেড়ে নেয়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনই এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। ঘড়ির কাঁটা পরিবর্তন হতে 60 সেকেন্ড লাগে, কিন্তু মানুষের মন পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে। তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। পুরুষ মানুষ ভেঙে পড়ে অর্থ সংকটে, আর নারী ভেঙে পড়ে তীব্র অবহেলায়। বিপদমুক্ত থাকতে চাইলে 2টি কাজ কখনোই করবেন না। 1, আপনার বিপদের সময় যারা পাশে ছিল তাদেরকে দূরে ঠেলে দেবেন না। 2, আপনার বিপদে যারা ছেড়ে গিয়েছিল তাদেরকে আর কাছে আসতে দেবেন না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1, পুরনো জামা কাপড়। 2, বয়স্ক বাবা মা। 3, দরিদ্র বন্ধু। 4, সাধারণ জীবনযাপন। যদি নত হলে সম্পর্ক গভীর হয় তবে নত হও। যদি প্রতিবার তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে বেশি সাবধান হতে হয় কথা বলার সময়, কারণ কথাই দূরত্ব বাড়ায়, এই কথাই কাছে টানে। স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা অনেকটাই নির্ভর করে তার বাবার টাকার পরিমাণ কত তার উপর। পৃথিবীতে সবচেয়ে হতভাগা মানুষ কারা জানেন? মধ্যবিত্তরা। কারণ তারা না পারে গরিবের মতো বাঁচতে, না পারে ধনীদের মতো প্রাণ খুলে হাসতে। টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যায় না। তাই বাবা মাকে সম্মান করুন। গাছের বয়স বেশি হলেও গাছ কাটবেন না। গাছটি ফল দিতে না পারলেও
ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলেও তাদের অবহেলা করবেন না, কারণ কিছু দিতে না পারলেও আপনার জন্য প্রার্থনা করবেন। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতেই পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। অতিরিক্ত রাগী মানুষের 4টি গুণ। 1. সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। 2. এরা খুব সহজে মিথ্যে বলতে পারে না। 3. মনের দিক থেকে খুব নরম হয়। 4. নিজের ভালোবাসার মানুষকে খুব আগলে রাখে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। ঘুমন্ত স্ত্রীর কপালে স্বামীর চুম্বন, এটা হলো স্ত্রীর জন্য স্বর্গীয় ভালোবাসা। এই ভালোবাসা সব স্ত্রী পায় না, আর যে পায় সে ভাগ্যবতী। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে মানুষের আসল রূপ দেখায়। যে তোমায় ভালোবাসবে, শতাব্দী ফুরিয়ে গেলেও সে কখনো তোমার প্রতি মুগ্ধতা হারাবে না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভাববেন না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বুঝেনি। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কারো কাছে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারো কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কারোর সাথে চিৎকার করে কথা বলে না। 18 থেকে 25 বছর বয়সে এই ভুলগুলি করবেন না। 1. খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবেন না। 2. আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। 3. নোংরা ভিডিও দেখবেন না। 4. মেয়েদের পিছনে দৌড়াবেন না। 5. নেশাদ্রব্য শ্রবণ করবেন না। 6. বাবা মাকে অসম্মান করবেন না। 7. আপনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। কেউ যদি আপনার সাথে হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝতে হবে 1. যতদিন আপনার প্রয়োজন ছিল ততদিন ভালো ছিল, এখন প্রয়োজন নেই। 2. আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে। 3. সে কোনো কারণে আঘাত পেয়েছে আপনার থেকে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটি ভুল ধরার জন্য। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য সন্তান পরিশোধ করতে অক্ষম। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। মানুষ যতই বড় হোক না কেন, তার মধ্যে মানসিকতা না থাকলে সব বেকার। স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। যার অল্প আছে সে দারিদ্র নয়, দারিদ্র তো সেই যার চাহিদার কোনো শেষ নেই। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। সময় লাগে না ভুল করতে, কিন্তু সময় লাগে সেই ভুল শোধরাতে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। তুমি নিজেকে নিজেই পরিবর্তন করতে পারবে। পৃথিবীতে আর এমন কোনো শক্তি নেই তোমাকে পরিবর্তন করতে পারে। তোমার ইচ্ছা শক্তি তোমার আকাঙ্ক্ষিত বস্তুকে তোমার কাছে এনে দেবে। মনের জোর হলো পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ।
যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। যাকে খুব বেশি বিশ্বাস করবেন সে মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। জীবনে কখনো তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষকে মনে রাখে। একজন বিবাহিত মেয়ের জীবন ধ্বংস হয় মূলত 3টি কারণে। 1, স্বামী নেশাগ্রস্ত হলে। 2, মা বোনের কুবুদ্ধিতে। 3, মেয়ের বাবা কঠোর না হলে। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়াটা বেশি জরুরি, কারণ শিক্ষিত মানুষগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়ে যায়। একটা বাস্তব কথা কি জানো? কষ্ট নিয়ে দিনের বেলা ঘোরা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। বর্তমান সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। চিরন্তন কিছু সত্য কথা, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মনমানসিকতা সুন্দর।